আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটু ব্লগ নিয়ে, যেটা বেসিক্যালি স্টাডি ব্লগ বলা যায়। সো কিভাবে নিজের সময়টাকে এক্সিকিউট করতে হবে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আমার সকালটা শুরু হয় 5:30-এ, অনেক সময় লেটও হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে একটা চা বা কফি বানিয়ে নিয়ে 6টায় বা 6:30-এর মধ্যে আমি টেবিলে চলে আসি, ম্যাক্স টু ম্যাক্স 6:30। এই সময় যেহেতু মাইন্ডটা খুব ফ্রেশ থাকে, তাই আমি চেষ্টা করি সব থেকে কঠিন যে সাবজেক্টটা আমার কাছে সেটি পড়ার। আবার যদি কোনো দিন খুব বিরক্ত লাগে, তাহলে যেই সাবজেক্টটা আমার কাছে সব থেকে বেশি ইন্টারেস্টিং সেটি পড়ার চেষ্টা করি, তাহলে আর ঘুম আসে না। আসলে রুটিন তৈরি করা থাকলেও তা কমপ্লিটলি মেনে চলা যায় না। পরিস্থিতি বুঝি কিছু কিছু সময় পরিবর্তন করতে হয় নিজের রুটিনকে। আমাদের সবার এটা রুটিন থাকা উচিত। রুটিন থাকা মানে আমার কাছে লক্ষ্যটা থাকে। যদি রুটিনটা ফলো নাও করতে পারি, তাও আমি বুঝতে পারি যে কতটুকু সময় আমি নষ্ট করলাম। তখন নিজেরই গিল্টি ফিল হয় এবং নেক্সট ডে তা থেকে মোটিভেশন পাই এবং প্রপার চেষ্টা করি রুটিনটা ফলো করার। তাই রুটিনটা থাকা মাস্ট। আমি চেষ্টা করি সকাল থেকে দুপুর 3টা পর্যন্ত যেন আমি 5 ঘন্টা পড়াশোনা করতে পারি। 5 ঘন্টার টার্গেট থাকে বলেই আমি 4 থেকে 4.5 ঘন্টা পড়াশোনা করতে পারি। তো সকাল 6টা থেকে সকাল 8টা, আর যদি 6:30টার দিকে বসে তাহলে 8:30 পর্যন্ত 2 ঘন্টার একটা সেশন থাকে। এরপরে আমি 1 ঘন্টার ব্রেক নেই এবং এ সময় আমি নাস্তা তৈরি করি সকালের জন্য এবং বাড়ির টুকটাক কাজ যেমন বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া সব করে ফেলি। দেন আমি সকালের নাস্তাটা সেরে ফেলি। 9:30 থেকে 10টার ভিতরে টেবিলে চলে আসি। যেহেতু আমি একজন ফোন অ্যাডিক্টেড পারসন, এ সময় আমার স্ক্রিন টাইমে খুব ক্রেভিং হয়। মোবাইল বা ইউটিউব, ফেসবুক এসব দেখতে খুব ইচ্ছা করে, কিন্তু তবুও আমি নেটটা অন করি না, মোবাইলে আমি হাত দিই না। তাই এই সময়টা আমি চেষ্টা করি অনলাইন কিছু ক্লাস করতে, যেগুলো আমাকে এঙ্গেজ রাখতে সাহায্য করে। যে টপিকগুলো আমি বুঝতে পারি না বা যেগুলো আমার মনে হয় যে অ্যানিমেশনের মাধ্যমে বুঝলে খুব ইজি ভাবে মনে থাকবে, সেগুলো আমি এই সময়টা দেখার চেষ্টা করি। বা নিউজ পেপার, খবরের চ্যানেল এসব দেখার চেষ্টা করি। মানে এই সময়টা প্রায় আমি সাধারণ জ্ঞান পড়ি, মাঝে মাঝে গণিত বা ইংলিশও পড়ি। যেগুলো আমার বুঝতে হয় সেগুলো আমি অনলাইন থেকে দেখে নিই। এখনকার যুগে সবাই সোশ্যাল মিডিয়ার দিকে খুব অ্যাডিক্টেড। নিজের লক্ষ্যে ফোকাস থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালে এসে এত সব ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে পড়ালেখা করাটা খুবই কঠিন একটা ব্যাপার। তো 12টার দিকে আমি পড়া থেকে উঠে যাই এবং একটু হাঁটাহাঁটি করি এবং বাড়ির যত সব কাজ থাকে সব একবারে সেরে ফেলি, যেমন রান্না, গোসল, খাওয়া দাওয়া, নামাজ পড়া ইত্যাদি কাজ। এই কাজগুলো করতে আমার সাধারণত 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তো দুপুর 2:30 পর্যন্ত আমি এইসব কাজ সেরে ফেলি এবং 2:30 থেকে 3টে পর্যন্ত আমি ফোন দেখি, সোশ্যাল মিডিয়া চেক করি, ফেসবুক, ইউটিউব সবকিছু। তো প্রতিদিনের রুটিনের স্ট্রাকচারটা এরকমই থাকে, মাঝে মাঝে চেঞ্জ হয়। তো এই ছিল আমার মর্নিং রুটিন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।